বুড়িগঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ। শ্রাবণ, আজ সকাল থেকেই আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং জানিয়েছেন এই উচ্ছেদ অভিযানের কথা। সবশেষে আপনার কাছে কি খবর আছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সকাল ঠিক ৯টা থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান এবং সেটি বিকেল ৫টা পর্যন্ত চলার কথা এবং তেমনটি আমাদেরকে জানানো হয়েছে। যেটি শুরু হয়েছিল বসিলা ব্রিজের নিচ থেকে এবং সেটি শেষ পর্যন্ত মধু সিটি কেরানীগঞ্জে যেয়ে থেমেছে এবং সেখানে উদ্ধার অভিযান চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে নদীর ঠিক পাশ ঘেঁষে যে ভবনগুলো ছিল সেই ভবনের ধ্বংসাবশেষ অর্থাৎ একটি একটি অংশ ভেঙে ফেলা হয়েছে, সেই ছবিগুলো নিশ্চয়ই ক্যামেরার চোখে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি দ্বিতীয় দফার প্রথম দিনের অভিযান এবং সেই অভিযানে এই বসিলা ব্রিজ এলাকার পাশের যে আবাসিক বহুতল ভবনগুলো ছিল যেগুলো একেবারে নিয়ম নীতির তোয়াক্কা না করে নদীর গা ঘেঁষে নদীর ওয়াকওয়ে যেখান থেকে তৈরি হওয়ার কথা সেখানেই তৈরি করা হয়েছে। এখানে শুধু একটি বা দুটি বিল্ডিং নয়, এখানে প্রায় 15 থেকে 20টি বিল্ডিং। সকাল থেকে বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী দল আছে বা যারা অভিযান পরিচালনা করছেন তারা সেটি ভেঙেছেন এবং অংশবিশেষ ধ্বংস করেছেন। তারা আমাদেরকে যেটা বলেছেন যে আসলে সরকার এই ব্যাপারে খুবই জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে এবং তারা চাচ্ছেন যে কোনো মূল্যে নদীর পাশে কোনো অবৈধ স্থাপনা তৈরি হতে দেওয়া যাবে না। এবং তারা বলেছেন যে আসলে নদীর পাড়ের জায়গা ঠিকঠাক মতো দখলে রাখার জন্য এবার অন্যান্যবারের চেয়েতে খুব শক্ত অবস্থান নেওয়া হয়েছে এবং তারা এখানে পিলার প্রতিষ্ঠিত করবেন, যে পিলারটি সংখ্যা হবে প্রায় 10,000। যদি আপনাকে বলি, ঢাকা চারপাশে যে 4টি নদী আছে, তুরাগ, বুড়িগঙ্গা, বালু এবং শীতলক্ষা, পর্যায়ক্রমিকভাবে এই সবগুলো নদীতেই উদ্ধার অভিযান চলবে এবং সেটি সরকারের একটি বড় নীতির মধ্যে পড়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন। শেষ করছি অর্থে, বুড়িগঙ্গা থেকে ফিরছি আমার কাছে। শ্রাবণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বুড়িগঙ্গা তীর থেকে উচ্ছেদ অভিযানের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ।